আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সুজন আহমেদ, সুজন এগ্রো থেকে। আজকে আমি বলবো দেশি গরু পালনের এমন 5টি সিক্রেট টিপস যা আমি নিজে খামারে ব্যবহার করি আর এতে অনেক লাভ বেড়ে যায়। ভিডিওর শেষ পর্যন্ত থাকেন কারণ শেষের টিপসটি অনেকেরই জানা নাই। আজকের আপনার শুরু করতে যাচ্ছি যে দেশি গরু পালনের লাভ বাড়ানোর 5টি সিক্রেট টিপস দিব এবং শেষের যে টিপসটা আছে ওইটা আসলে কারো জানা নাই। তো ভিডিওর সাথেই থাকেন। তো শুরু করতে যাচ্ছি। তো আমি 1 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে গরু বাছাই করার সঠিক একটা কৌশল জানতে হবে। তো সেই কৌশলগুলো হচ্ছে আপনি গরু পালনের শুরুই হয় ভালো গরু বেছে নেওয়ার মাধ্যমে। সব সময় সুস্থ, চোখ পরিষ্কার, ত্বক চকচকে আর দাঁত ঠিক আছে এমন গরু কিনবেন। গরু কেনার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি বয়স 3 থেকে 5 বছরের মধ্যে হলে দুধের পরিমাণ ভালো পাওয়া যায়। আর ভুলেও অসুস্থ বা ল্যাংড়া গরু কিনবেন না। যতই দাম কম হোক, আপনি আসছেন বিদেশ থেকে বা আপনার চাকরি জীবনের অবসর সময়ে আপনি একটা খামার করবেন, আপনার শখ। আপনার আমাদের প্রত্যেকের জীবনে একটা শখ থাকে যে আমার একটা খামার বাড়ি থাকবে, যে আমি গরুর খামার করব, সবজি চাষ করব, আমার নিজের সবজি চাষ কিন্তু সেগুলো আমি নিজে খাবো এবং আমার খামার থেকে গরু বিক্রি করব, এগুলো একটা শখ থাকে। যে বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তো এদের প্রত্যেকেরই এই শখটা থাকে, আমি প্রতিনিয়তই বলি। তো ওনারা অনেক বাংলাদেশে এত পরিমাণে খামারি হয়েছে আর এত পরিমাণে লস খাইছে, এগুলা বলার বাহিরে। যেটা আমি যদি আসলে আপনাদেরকে এরকম দেখাইতে পারতাম যে বাংলাদেশে কি পরিমাণ খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত, তো সেগুলো আপনারা দেখলে হয়তো ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন। ইদানিং হয়তো আর কি ক্ষতিগ্রস্তদেরও আর কি প্রতিবেদন প্রকাশ করে, কিন্তু এতদিন শুধু আপনাদের খালি শুধু লাভ আর লাভ এগুলা দেখাইছে। যাই হোক, আমি ওই বিষয় নিয়ে আবার পরে আরেকটা ভিডিও বানাবো। তো টিপস নাম্বার যেটা বললাম প্রথমেই, যে গরু বাছাই করার সঠিক একটা কৌশল জানতে হবে। আর আপনি বিদেশ থেকে আসলে আপনাকে একটা ধরাই দিবে যে আপনি নতুন খামার করতেছেন, আবেগের বশে কিনে নিয়ে গেলেন। এই দিক থেকে আপনার বের হয়ে আসতে হবে। একটা ভালো গরু চেনার জন্য আপনাকে ভালো সময় ব্যয় করতে হবে। যেমন পরিষ্কার, মানে চেহারা একদম পরিষ্কার থাকবে, চোখগুলা পরিষ্কার থাকবে, কানগুলা পরিষ্কার থাকবে, মানে আপনি দেখেই এই গরুগুলা চিনতে পারবেন। টিপস নাম্বার 2, সেটা হচ্ছে খাবারের সঠিক মিশ্রণ। যেমন গরুকে শুধু আপনি যে খড় দিবেন, খড় দিলেই চলবে এমন না। দুধ বাড়াতে হলে খাবারে খড়ের পাশাপাশি ঘাস, খৈল, ভুসি আর মিনারেল কিছু মিশ্রণ আছে রাখতে হবে। তো এর মধ্যে আমি যেটা বলি যে আপনি ওই মানুষ যে বিদেশি গরু পালন করে, তো ওনারা যে খাবারগুলা দেয়, আপনি যদি, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি নিজে পরীক্ষিত, ওই খাবারের 3/1 ভাগ আপনি যদি আপনার গরুরে দেন, তাহলে অবশ্যই আপনি ভালো একটা ফলাফল পাবেন। বিশ্বাস না হয় আপনি শুরু করবেন, যখন শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন। আমি প্রতিদিন সকালে গরুকে সবুজ, এই যে এই খড়ের শেষ করার পরে আমি কাঁচা ঘাস দিই। আবার দুপুরে বাহিরে থাকে, বাহিরে খায়, খাবার খাওয়ার পরে আপনার ওই একটা যে বাহির থেকে আনার পরে পানি দিই, সেটা হচ্ছে আপনার ওই আগে ওই জ্যৈষ্ঠ মাসের সময় আমি আসলে ইন টোটালি এদেরকে ভুসি টুসি খাওয়াই নাই, মানে একদম নামে মাত্র। তো এখন আমি ভুসি, কুড়া আর হালকা একটু আপনার এই এদেরকে একটু ওই দানাদার খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করতেছি, একটু একটু করে দিচ্ছি। আবার এগুলা খাওয়ার পরে যদি ওই দিন তাপমাত্রা বেশি থাকে, তাহলে গরুরে আমি একটু গোসল টোসল করাই, তারপরে ওই খড়-টর খাবার দিই। ঘাস টাস কাটা থাকলে ওই দিনকে আবার হালকা কিছু দিই। তো এভাবেই এতে গরুর হজম ভালো হয় আর দুধের মানও ভালো থাকে দেশি গরুর। আর টিপস নাম্বার 3, গরুর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার পার ডে এদেরকে এভরিডে গোসল করাইতে হবে গরমের সময়। কারণ গোসল না করাইলে এই যে গোবর টবর ভরে থাকবো, শরীর একদম নষ্ট হয়ে থাকে। আর সে মেন বিষয় হচ্ছে যে আপনি যখন বিকালে মশারি টশারি টানাবেন, তার আগে আপনি চেষ্টা করবেন যে ওই আসরের পরে মাগরিবের আগ দিয়ে আধা ঘন্টা আগে যে আপনি
গোয়ালঘরটা পরিষ্কার করার জন্য। ওই সময় গোবরটা পরিষ্কার করে রাখলে আপনার ওই রাত্রির বেলায় যেটা ওটা ঘুমাবে তখন আর এদের আর ময়লা টলা ভরবে না। তো যাই, এখন হচ্ছে টিপস নাম্বার 4, সময় মতো চিকিৎসা করাইতে হবে গরুরে। এটা আমি বারবার বলি, গরুর চিকিৎসার বিষয়ে আমি সবসময় বলি, এই বিষয়ে আপনারা কখনো হেলাফেলা করবেন না। যেমন আপনি কি ধরনের চিকিৎসা আপনি করবেন না, যেমন ল্যাম্পির কথা তো কালকে বললামই, যে সাধারণত বর্ষাকালে আর শীতকালে ল্যাম্পির প্রকোপটা বাড়ে। একটা খামারে একটা গরু অসুস্থ হইলে আপনার ওই মশা মাছিয়ে, মানে ওই আক্রান্ত গরুরে যদি আপনার একটা মশায় পুশ করে, আবার একটা ভালো একটা গরুরে যে পুশ করে, তাহলে ওই ভালো গরুটাও আপনার কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে এরকম অবস্থা। তো সেই জন্য আপনি প্রতিনিয়ত ভ্যাকসিন রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এদেরকে কৃমিনাশকটা আপনি সবসময় দিবেন। কৃমিনাশকটা আপনি সবসময় বলতে যে আপনি এই কি বলে যে 3 মাস পর পর দিবেন। আর গরুকে বছরে অন্তত 2 বার টিকা দিবেন, মানে এফএমডি, খুরা আর ব্ল্যাক কোয়ার্টারের জন্য। এছাড়া কৃমির ওষুধ তো আপনার বললামই আমি, 3 মাস পর পর দিবেন। অনেক খামারি আছে, এগুলা বিষয়ে খুব এড়িয়ে যায়। রোগ হলে ক্ষতি হয়, তখন বুঝতে পারে যে শালার আমি আগে থেকে কেন সচেতন হলাম না, তখন একটু আফসোস করে। আর এই কৃমিনাশক 3 মাস পর পর না দিলে আপনার গরুর হিট আসতে সমস্যা হয়, আর গরুর বাড়তে সমস্যা হয়, মানে তার গঠন, শারীরিক যে স্ট্রাকচারটা বেড়ে ওঠা, এটা অনেক মানে খুব কম করে বাড়ে, এটা বাড়া খুব কষ্ট হয়। যেটা সর্বশেষ যে টিপসটা বলবো, আপনার দুধ বিক্রির একটা সঠিক চ্যানেল রাখতে হবে। শুধু আপনি দুধ উৎপাদন করবেন হবে না, ভালো দামে বিক্রি করাও একটা জরুরি। সরাসরি হোটেল বা কনফেকশনারি বা গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে আপনাকে। এতে করে আপনার মার্কেটিং ম্যানেজমেন্টটা একটু রক্ষা যদি করতে পারেন, তাহলে আপনি দেশি গরু পালনে আপনি লাভ করতে পারবেন। কারণ সাধারণতই আপনার এই দেশি গরুর দুধগুলার চাহিদাটা একটু বেশি, আর এগুলো অনেক ঘন, এটা স্বাদটাই অন্যরকম। তো সেই জন্য আপনি এটার মার্কেটিং ভ্যালুটা আপনাকে বুঝতে হবে কিরকম। যেমন আপনার যদি আশেপাশে কেউ এরকম একটা ডেইরি খামার থাকে, তো দেখবেন উনি হয়তো যদি 80 টাকা শেয়ার যায়, ওই লোকটাই আপনার 60 টাকা শেয়ার বিক্রি করবে। তার কারণ হচ্ছে যে তার প্রোডাকশন হচ্ছে পার ডে 30 লিটার। আর আপনি দেশি গরু পালন করেন, আপনার 4 থেকে 3 কেজি বা 5 কেজি, এরকম সর্বোচ্চ 5 ধরলাম। তো আপনার কিন্তু ওনার সাথে হিসাব করলে চলবে না। আর ওনার দুধ আপনার দুধ আকাশ জমিন তফাৎ হবে, এটা 100% শিওর। আপনি মনে রাখেন, আমি যে এটা বললাম, আপনি যদি এইভাবে গরু পালন করেন, অবশ্যই আপনার দুধের চাহিদাটা সবসময় বেশি থাকবে, কারণ আপনার দুধের ছানাটা বেশি থাকবে। ছানা বলতে আপনার ওই দুধটা অনেক ঘন থাকবে। ফ্যাট, আপনার দুধের ফ্যাটটা বেশি থাকার কারণে আপনার দুধের চাহিদা হবে। তো আপনি শুরুতেই এলাকায় বা বাজারে প্রথম 1 সপ্তাহ বা 15-20 দিন ওই একটা কাছাকাছি দামে আপনি সেল করার চেষ্টা করবেন। তো আপনার দুধের স্বাদটা বোঝার পরে আপনি একটু পাশ কাটিয়ে আপনার দুধের ভ্যালুটা বোঝার সাথে সাথেই আপনি দামটা বাড়িয়ে দিবেন, তাহলে দিবেন না। হোটেলের সাথেও তাই করবেন। তো এখন এখন হচ্ছে ডিজিটাল যুগ, আপনি ফেসবুক বা ইউটিউব ব্যবহার করেও ফ্রেশ দুধ ব্র্যান্ড বানাতে পারেন, এতে দামও বেশি পাবেন, গ্রাহকও স্থায়ী হবে। তো বন্ধুরা, এই 5টি টিপস যদি আপনার খামারে প্রয়োগ করেন, ইনশাআল্লাহ আপনার গরু সুস্থ থাকবে, আরো লাভও বাড়বে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং সুজনক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। এবং দোয়া করবেন আমাদের খামারে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন। সবাই, আমার একটা ফেসবুক পেজ আছে সুজন এগ্রো নামেই, হুবহু এই লোগোই এবং এই রিলেটেড আমার একটা সুজন এগ্রো। এটা শুধু আপনার এই গরুর খামার না, আমি পাশাপাশি আমার সবজির
চাষ হয় এবং সবরি কলা চাষ করা হচ্ছে। তো এগুলার ভিডিও আমার চ্যানেলে আছে এবং এখন আস্তে আস্তে পাবেন ইনশাল্লাহ, কারণ ইদানিং আপনারা গরুর ভিডিওগুলোই বেশি দেখতেছেন, তো এটাই আমি আগে দিতেছি। তো আপনারা চাইলে আমি সবজি চাষের উপরে একটা ভিডিও করব ইনশাল্লাহ, যে এখন বর্তমানে কোন 5টি সবজি চাষ করলে আপনারা বেশি লাভবান হবেন, এ বিষয়ে একটা দিব ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।